কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন সাংসদ খলিলুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন। উল্লেখ্য, গত 24 ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে বিজেপি শাসিত রাজ্যে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান জুয়েল রানা। তার মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকার চেক প্রদান করেন। যে খবর উঠে আসছে মুর্শিদাবাদ থেকে, অবশেষে একেবারে কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান এবং একেবারে যে ঘটনা ঘটেছিল 24 ডিসেম্বর উড়িষ্যায় দুষ্কৃতীদের হাতে প্রাণ যায় জুয়েল রানার, এবং তারপরেই কিন্তু আশ্বাস দেন মুখ্যমন্ত্রী যে একেবারে পরিবারের দায়িত্ব নেওয়া হবে এবং সেই কথাই রাখলেন। অবশেষে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিলেন তার মায়ের হাতে এবং তার মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী 2 লক্ষ টাকার চেক প্রদান করেন। আপনার মায়ের হাতে অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলেন, উনি জয়েন্ট কোথায় করবেন আর ওনার কাজটা কি? ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে ওনার অ্যাপয়েন্টমেন্টটা করা হয় এবং উনি কালকে বিএলএলআরও সুতি 1-এ জয়েন করবেন। উনি কোন পোস্টে আছেন? উনি অ্যাটেন্ডেন্ট হিসাবে আছেন। ওনার সেই অ্যাপয়েন্ট করা হয়েছে, হিজ হ্যাড বিন অ্যাপয়েন্টেড অ্যান্ড অ্যাটেন্ডেন্ট। আচ্ছা, ঠিক আছে। নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র প্রদান, কার্যত কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উড়িষ্যায় একটি দুর্ঘটনায় দুষ্কৃতীদের হাতে মৃত্যু হয় জুয়েল রানার এবং তারপরে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে সরকারি চাকরি এবং পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার, এবং সেই কথা মতোই কার্যত কাজ হলো এবং কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই মায়ের হাতে তুলে দিয়েছেন সরকারি চাকরির নিয়োগপত্র। অন্যদিকে পরিবারের পাশে থাকার জন্য প্রায় 2 লক্ষ টাকার চেক প্রদান করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর সম্পর্কে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু রায়। শান্তনু, যে খবর উঠে আসছে একেবারেই যে দুর্ঘটনা ঘটে জুয়েল রানা, তিনি দুষ্কৃতীদের হাতে তার মৃত্যু হয় এবং তারপর রাজ্য সরকারের তরফ থেকে বলা হয় যে পরিবারের পাশে দাঁড়াবে রাজ্য সরকার, এবং সেই কথা মতো একেবারেই চাকরির নিয়োগপত্র তুলে দিলেন একেবারে তার মায়ের হাতে, এবং তারপরে আরো দেখা যাচ্ছে 2 লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে। কি বলবে এবং আর কি কি আপডেট রয়েছে? দেখো, তার মাকে যে সরকারি চাকরি দেয়া হলো, সে বিএলআরও অফিসে সে অ্যাটেন্ডেন্ট হিসেবে সে যুক্ত হলো, কিন্তু মূল যেটা সমস্যা দেখো মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গের ক্ষেত্রে, সেটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের। কারণ বাংলার ক্ষেত্রে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে বাংলায় কিন্তু কাজের অবস্থা খুব খারাপ, এবং বেশিরভাগ ক্ষেত্রেই পরিযায়ী শ্রমিক, সেটা মুর্শিদাবাদ হোক, উত্তর 24 পরগনা হোক বা উত্তরের জেলাগুলোতে, তারা কিন্তু আক্রমণের শিকার হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের যে ঘটনা, সেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বাইরের রাজ্যের যে মানুষরা, তারা কিন্তু চিহ্নিতকরণ করে উঠতে পারছে না যে কারা বাঙালি আর কারা বাংলাদেশি। অর্থাৎ বাংলায় কথা বললেই তাদের মধ্যে একটা আতঙ্ক চলে আসছে যে এরা হয়তো বাংলাদেশি অনুপ্রবেশ করে আমাদের এখানে ঢুকে পড়ছে। মূলত এই ধরনের সন্দেহের বিষয়টি কিন্তু সামনে আসার পরেই এই ধরনের আক্রমণ ক্রমাগত ঘটে যাচ্ছে। আজকে একজনকে সরকারি চাকরি দেয়া হলো, তার পরিবারটা হয়তো বাঁচলো, কিন্তু এর আগেও আমরা দেখেছি যে একাধিক জায়গায় কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদের বহু শ্রমিক, মালদার বহু শ্রমিক, তারা কিন্তু বাইরে গিয়ে মারা গিয়েছে বিভিন্ন কারণে। তাদের মধ্যেও কিন্তু সেই সংসার না চলার যে অবস্থা, সেটা কিন্তু পুরো মাত্রায় পরিলক্ষিত হয়। অর্থাৎ রাজ্যের মধ্যে কাজ আনাটা ভীষণভাবে প্রয়োজন, এবং তারই সঙ্গে যারা রাজ্যের বাইরে কাজ করতে যাচ্ছে, কারণ মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি জায়গার যারা শ্রমিক, বেশিরভাগই তারা যায় রাজমিস্ত্রির কাজে, কারণ এরা ভীষণ দক্ষ রাজমিস্ত্রির ক্ষেত্রে, বাইরের কাজের যথেষ্ট দাম রয়েছে এদের। তো এরা যখন যাচ্ছে, তাদেরকে ঠিকঠাক মতন কাগজপত্র করে পাঠানো বা বাইরের যে রাজ্যে যাবে সেই রাজ্যের জন্য একটা পরিচয়পত্র তৈরি করে দেওয়া, এই কাজগুলো কিন্তু হয় না। কারণ রাজ্য সরকারের কাছে কোনো রকম ডেটা থাকে না যে ঠিক কত পরিমাণ এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে যাচ্ছে, কোন কোন রাজ্যে যাচ্ছে, কতদিন থাকবে। এদেরকে ডেটা কালেক্ট করা ভীষণভাবে প্রয়োজন, এবং ডেটা কালেক্ট হলে পরে এই যে আক্রমণ বা ভিনদেশি বলে তাদের উপরে যে আক্রমণ ঘটছে, এটা কিন্তু অনেকটাই কমানো সম্ভব। তবে এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে সেই ধরনের কোনো পদক্ষেপ, ডেটা কালেক্টের কোনো পদক্ষেপ, সেটা কিন্তু একেবারেই করা হচ্ছে না।
একেবারে শান্তনু, তুমি যে তথ্যটা তুলে ধরলে এবং তুমি যে পয়েন্টটা বললে সে পয়েন্টে একেবারেই সহমত যে পরিযায়ী শ্রমিকের সমস্যা এবং একেবারে কাজ নেই বাংলাতে, সেই নিয়ে কিন্তু সকলে বাইরে যাচ্ছে। সেক্ষেত্রে কারা বাইরে যাচ্ছে এবং তাদেরকে যে সিকিউরিটি দেওয়া, নিরাপত্তা দেওয়া, সেটি কিন্তু রাজ্য সরকারের কাজ। এবং সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে এই নিরাপত্তা দেওয়া বা তাদের কার্ড তৈরি করে দেওয়া, এই জিনিসগুলো কিন্তু রাজ্য সরকারকে দেখতে হবে। তবেই এই যে সমস্যা দেখা যাচ্ছে সেই সমস্যা সমাধানের একমাত্র উপায়। আপাতত ধন্যবাদ শান্তনু।